নমিনেশন হয়েছে, কর্মীরা একদম স্বতঃস্ফূর্তভাবে এসছে, কোনো কল ছাড়া, সংগঠিতভাবে নয়। আমরা সংগঠিতভাবে মাঠে নামছি বারাসাতে 13 তারিখে বিকেল 4টের সময়। তাপস ব্যানার্জি মহাশয় এবছরে জিতছে। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রত্যেকের ক্যান্ডিডেট এবং প্রতিটা মানুষের কণ্ঠ হয়ে আগামী লোকসভায় নির্বাচনে জিতে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে জিতে লোকসভার মধ্যে থেকে সরকারি যে অর্থ, মানুষের যে অধিকার, সেই অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আশা করছি তাপসদার পা একদিনের জন্য বন্ধ থাকবে না। আজকে নমিনেশন করলেন, হ্যাঁ, কেমন মনে হচ্ছে? নমিনেশন হয়েছে, কর্মীরা একদম স্বতঃস্ফূর্তভাবে এসছে, কোনো কল ছাড়া, সংগঠিতভাবে নয়। আমরা সংগঠিতভাবে মাঠে নামছি বারাসাতে 13 তারিখে বিকেল 4টের সময়। কতটা আশাবাদী জেতার বিষয় নিয়ে? জেতার পরে 100%, কোনো কথা হবে না। কাকে ভোট দেবে? চোর আর ডাকাত তাড়াতে গেলে তাও ম্যাজিকে ভোট দিতে হবে আগে। দেখুন, এটা পরিষ্কার, পশ্চিম বাংলার জমিনে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, কাকলি ঘোষ দস্তিদার, আমরা তো দেখেছি তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছেন। আবার বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে বড় কাপের, ছোট কাপের অনেক রকম কথা বলছেন। কাজের উন্নয়নের নিরিখে মানুষের সাথে, মানুষের পাশে সর্বসময় তাপস ব্যানার্জি আছেন, থাকবেন। আর কি কাজ করেছেন উনি কাজ করেছেন আমাদের টাকা নিয়ে, আমাদের জন্য কাজ করেছেন। অতএব অত কাজের গল্প দিয়ে কোনো লাভ হবে না। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে তাপস ব্যানার্জি লড়ছেন ISF এর পক্ষ থেকে এবং আমাদের পূর্ণ সমর্থন।